মাই চ্যানেল। আমার সমস্ত বন্ধুকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেস্টুরেন্ট স্টাইল ডিম তড়কা রেসিপি শেয়ার করব, যেটা সহজেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ঘরে পাওয়া যায় আর তোমরা সহজেই এটা তৈরি করতে পারবে আর খেতে অসাধারণ হয়। তো চলো আমার সঙ্গে দেখো যে কী করে আমি ডিম তড়কা রেসিপিটা তৈরি করছি। দেখো, এটা গ্রিন মুগ ডাল, এটা রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা ভালো করে ভিজে গেছে। এবারে এটাকে প্রেসার কুকারে তোমাকে দুটো সিটি দিয়ে দিতে হবে। একটু নুন দেবে, নুন দিয়ে দুটো সিটি দিয়ে দিও। দেখো, ডিম তড়কা করতে গেলে কী কী মশলা লাগবে তোমাদের আমি বলে দিচ্ছি। 1 বড় চামচ ধনে গুঁড়ো লাগবে এখানে, আর 1 বড় চামচ জিরে গুঁড়ো লাগবে এখানে, আর তোমার লাগবে তড়কা মশলা 1 চামচ বড়, আর তোমার লাগবে হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লাল মির্চ, যেটা রং করার জন্য খুবই লাগবে কাজে, ভালো রং হবে। আর লাগবে এমনি রেড চিলি পাউডার, আর লাগবে কস্তুরি মেথি, এটা লাস্টে দিলে খুব স্বাদ ভালো হয়। আর লাগবে তোমার স্বাদ মতো নুন, তোমাদের অনুযায়ী দেবে, আর 1 চামচ চিনি, একটু টেস্টকে ব্যালেন্স করার জন্য। আর আমি সর্ষে তেলে রান্না করছি, তোমরা যেই তেলে তোমরা যেই তেলে রান্না করো সেই তেলেই করবে। আর লাগবে শাহি গরম মশলা। আর দেখো, একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে রেখে দিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি চপ করে রেখে দিয়েছি, আর গার্লিক আর জিঞ্জারের পেস্ট আমি করে রেখে দিয়েছি। দুটো ডিম লাগবে এগ ভুর্জি করার জন্য, আর গ্রিন মুগ ডালকে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, সেটা লাগবে। দেখো, দুটো সিটি বেশি দেবে না, তাহলে খুব গলে যাবে। দেখো, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি এখানে দুটো ডিম দিয়ে ডিমের ভুর্জি আমি করে নিচ্ছি। দেখো, ডিমটা ভালো করে ভুর্জি হয়ে গেছে, এবার এটাকে আমি আলাদা জায়গায় ঢেলে রেখে দিচ্ছি। দেখো, কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি, এবার সেটা ভালো করে গরম হয়ে গেছে। ওখানে একটু প্রথমেই কাশ্মীরি রেড চিলি দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর তরকারির রঙটা হয়। এরপরে পেঁয়াজটা তোমাকে দিয়ে দিতে হবে। এই সময় ফ্লেমটা একটু লোতে রাখবে, নয়তো কাশ্মীরি রেড চিলিটা ধরে যেতে পারে। তারপরে পেঁয়াজটা দেওয়ার পরে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে করবেন ফ্লেমটা।
দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলে সেটা দিয়ে আবার ভালো করে 5 মিনিট ভাজা করে নেবে। দেখো পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার এই সময় টমেটোটা দিয়ে দিতে হবে এবং টমেটোটা দিয়ে ভালো করে যতক্ষণ না টমেটো গলে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে আবার ফ্রাই করে নিতে হবে। দেখো এই সময় একটু নুন দিয়ে দিতে হবে, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর সফট হয়ে যাবে। টমেটোটা একটুখানি ভাজা ভাজা হলে এই সময়তেই চিনিটা দিয়ে দেবে, তাহলে কালারটা আরও ভালো হয়, স্বাদটাও খুব ভালো হয়। দেখো আমি ড্রাই মশলাগুলোকে কখনো একবারে কড়াতে দিই না, আমি একটা পাত্রে একটু জল নিয়ে সমস্ত ড্রাই মশলাগুলো ওর মধ্যে গুলে তারপরে আমি দিই, এতে ড্রাই মশলাগুলো নরমও হয়ে যায় আর দানা দানা থাকে না। দেখো টমেটোগুলো সফট হয়ে গেছে, পেঁয়াজও ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে ওই গুলে রাখা ড্রাই মশলাগুলো এর মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো যতক্ষণ ওই মশলাটা কষা হচ্ছে ততক্ষণ পাশের ওখানে এই কস্তুরি মেথিটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেবে। এটা ভালো করে শুকনো কড়ায় ভেজে নিলে এর স্বাদটা আরও সুন্দর হয়। এই দেখো মশলার থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে, তখন বুঝবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তখন ওই সেদ্ধ করে থাকা গ্রিন মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখো ডিমের ভুজিগুলো এই সময় দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে।
দেখো এবারে শাহি গরম মশলাটা দিয়ে দিতে হবে, আর কস্তুরি মেথি যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলে ওটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে ওর ওপরে দিয়ে দিতে হবে। এতে খুব সুন্দর স্বাদ হয়। ব্যাস হয়ে গেছে আমাদের ডিম তড়কা। আর নামাবার আগে 1 চামচ বাটার এর মধ্যে দিয়ে দেবে, তাহলে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়, পুরো রেস্টুরেন্ট আর ধাবা স্টাইলের মতন তোমার মনে হবে খেতে। তড়কা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে বলো। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।